हाई फ्रेंड वेलकम टू माई यूट्यूब चैनल फार्मा जब अपडेट। आज के जो तथ्यटा नहीं भिडियोते आलोचना करब सेटा आशा करी आदार्स जो अन्य यूट्यूब मैं फार्मासी रिलेटेड यूट्यूब चैनल आछे तारा किन्तु এই বিষয়গুলোকে নিয়ে জেনারেলি আগেও বলেছি, ফোকাস করে না। তা আজকের ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন পরীক্ষাগুলো দিই, যেমন এমসের পরীক্ষা দিই, এই যে যেমন আমরা রেলওয়ের পরীক্ষা দিই, আমরা কোনো দিন কেউ এসে কিন্তু এটা দেখি না যে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার একটা আসছে, এই জিনিসটা কিন্তু আমরা কেউ চেক করে দেখি না বা সিলেকশন করি না। সময় আমরা অ্যান্সার মিলাতে ব্যস্ত থাকি, অ্যান্সার কী নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবারও দেখি না যে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার পড়লো, কত নাম্বার আসলো, এই বাছাই পদ্ধতিটা কিন্তু আমরা করি না। তো আমি আজকের ভিডিওতে সেই ইম্পর্টেন্ট আপডেটটা দেবো যে আরআরবি মানে রেলওয়ে যে পরীক্ষা হলো, সেই রেলওয়ের পরীক্ষা থেকে আমরা কোন সাবজেক্ট থেকে কত নম্বর এলো সেই মানে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো সবার প্রথমে বলবো, আমি আগেও বলেছি যে ফার্মাকোলজি এবং ফার্মাসিউটিক্স এই দুটো সাবজেক্ট আজকে বরাবরই প্রমাণিত যে দুটো সাবজেক্ট থেকে মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন আসেই। তেমনি আমরা যদি 70 নম্বর টোটাল ফার্মা পার্টের কথা বলি, তার মধ্যে আমরা দেখেছি যে টোটাল 22 নম্বর এসছে আমাদের ফার্মাকোলজি থেকে, সব থেকে হায়েস্ট ফার্মাকোলজি থেকে এসছে। এবার কোশ্চেনের মান কত স্ট্যান্ডার্ড বা একটু কঠিন পড়েছে সেটা পরের কথা, কিন্তু 22 মার্কস কিন্তু ফার্মাকোলজি থেকে আমাদের এসছে এবং 13 নম্বর কিন্তু আমাদের ফার্মাসিউটিক্স থেকে এসছে। এবার ফার্মাসিউটিক্সের মধ্যে অবশ্যই কিন্তু বি ফার্মের যে সাবজেক্টগুলো, যেমন ফিজিক্যাল ফার্মাসি, তারপর হচ্ছে আমাদের যেমন বিশেষ করে ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে কিছু সাবজেক্ট আছে বি ফার্মাসি, এগুলো কিন্তু অবশ্যই জড়িয়ে আছে। তো টোটাল কিন্তু 13 নম্বর এসছে ফার্মাসিউটিক্স লেভেল থেকে। তারপরে আমরা আছি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, সেই ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থেকে এসছে 5 নম্বর। 5 নম্বর কিন্তু ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থেকে এসছে। আমাদের মোটামুটি ইনঅর্গানিক পোর্শন থেকে বেশি এসছে। তারপরে হচ্ছে আমাদের ফার্মাকগনোসি থেকে কিন্তু এবছর রেলে খুবই কম কোশ্চেন এসছে, ওরা ফার্মাকগনোসি প্রেফার করেনি, মাত্র 2 নম্বর কিন্তু ফার্মাকগনোসি থেকে এসছে। এবং আমাদের বায়োকেমিস্ট্রি থেকে খুব বেশি কোশ্চেন আসেনি, বায়োকেমিস্ট্রি 3 থেকে 4 নম্বর কিন্তু মাত্র বায়োকেমিস্ট্রি থেকে এসছে। কিন্তু ফার্মাকোভিজিলেন্স যেটা হচ্ছে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে পড়ি না, বা হয়তো আমরা বিফার্মেও সেটা গুরুত্ব দিয়ে অতটা পড়া হয় না। ফার্মাকোভিজিলেন্স বলে একটা সাবজেক্ট আছে, সেখান থেকে কিন্তু 2 নম্বরে কোশ্চেন এসছে। হ্যাঁ, এবং এছাড়াও আমাদের যে মেজর যে পার্টটা থেকে বেশি আছে সেটা হচ্ছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এই হিউম্যান অ্যানাটমি ফিজিওলজিতে কিন্তু 7 নম্বর আমাদের এই আরআরবি পরীক্ষা এসছে। কিন্তু মনে রাখতে হবে, কোশ্চেন যে করেছে নর্মাল কোশ্চেন কিন্তু হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি থেকে হয়নি, যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের 7 নম্বর কিন্তু আমরা লক্ষ্য করেছি, দেখতে পেয়েছি। এছাড়া আর কি আছে, আর হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস থেকে আমরা কিন্তু 3+ কোশ্চেন কিন্তু আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে। এবং মোটামুটি সবই বলা হয়ে গেল। এবং আরেকটা আছে ড্রাগ স্টোর অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, যেটাকে আমরা হয়তো গুরুত্ব দিই না, ড্রাগ স্টোর অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, সেখান থেকে কিন্তু আমরা 3টে কোশ্চেন লক্ষ্য করেছি। এবং মাইক্রোবায়োলজি থেকে কিন্তু আমরা 3টে কোশ্চেন লক্ষ্য করেছি। এইভাবে মোটামুটি ওভারঅল করে কিন্তু 70 মার্কস এসছে। কিন্তু মেজর মার্কসটা এসছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে আমাদের ওই ফার্মাকোলজি থেকে এবং ফার্মাসিউটিক্স থেকে টোটাল 22 এবং 13 32-35টা কোশ্চেন, 70টার মধ্যে 35টা, মানে 50% কোশ্চেন কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের ফার্মাসিউটিক্স এবং ফার্মাকোলজি থেকে। অতএব প্রত্যেককে একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদেরকে ফার্মাসিউটিক্স এবং ফার্মাকোলজিটাকে একটু স্ট্যান্ডার্ড লেভেলের প্র্যাকটিসটা বাড়াতে হবে। মানে নর্মাল আমরা হয়তো ডিপ্লোমা লেভেলের সিলেবাস কভার করে এরকম করলে কিন্তু হবে না, যথেষ্ট স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে কোশ্চেন প্র্যাকটিস করে যেতে হবে, তার ফলে কিন্তু মানে সলভ করাটা খুব পসিবল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে থাকে এবং এরকম ইনফরমেশান পেতে চাও তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে এই পর্যন্ত রইল।